গরুর মাংস যদি আবার 600 টাকা কেজি বিক্রি করতে তা আসবে, যেহেতু আমাদের এটা মুসলিম দেশ, আমাদের প্রধান খাদ্য হলো গরুর। যদি আল্লাহ তাআলা আমার হায়াত দেয়, আমি নিজস্ব খামার করবো। নতুন সংগঠনের নাম জানতে চাই। কম দামে গরুর মাংস, এই কথাটি কানে আসলেই প্রথমত মনে পড়বে খলিল গোস্ত বিতানের কথা। কম দামে মাংস বিক্রি করে এই দোকানের স্বত্বাধিকারী খলিলুর রহমান বেশ আলোচনার জন্ম দিয়েছিলেন এবং সেই সাথে নিজেও আলোচিত হয়েছিলেন। তবে আলোচনা সমালোচনার মধ্যেই তিনি গণমাধ্যমে বলেছিলেন আর কখনোই গোস্ত বিক্রি করবেন না, অর্থাৎ মাংস ব্যবসার সাথে থাকবেন না, বন্ধ করে দেবেন নিজের দোকান। তারপর থেকে কিন্তু কোনো আলোচনা নেই খলিলুর রহমান। আমরা আজকে কথা বলবো খলিলুর রহমানের সাথে। কেমন আছেন তিনি, কিভাবে সময় কাটছে, ভবিষ্যৎ পরিকল্পনায় বা কি তার এ বিষয়ে জানার চেষ্টা করব। খলিল ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছে। আপনাদের কেমন যাচ্ছে আপনার দিনকাল? আলহামদুলিল্লাহ, আপনাদের ভালো হচ্ছে। খলিল ভাই, দীর্ঘদিন আপনি গণমাধ্যমে নেই। আপনার গত রমজানের যে বিক্রির আলোচনা উঠেছিল, কম দামে গরুর মাংস বিক্রির, আর তারপর বিভিন্ন আলোচনা হয়েছে, দীর্ঘ সময় গণমাধ্যমে না থাকার কারণ কি? গণমাধ্যম না থাকার কারণ লোকে মনে করেন দেখা গেল গরুর দামটাও বেড়ে গেছে। আমি চেয়েছিলাম যে 600 টাকার ভিত্তিতে গরুর গোশটা রাখার, তো আসলে গরুর দামটা বেড়ে গেছে, জানি না কেন বাড়ছে। হয়তো মানে আমিও পারি নাই, তো আর কিছু নিয়েই মিলাই আমি বলছি যে আমার স্টাফদের বুঝিয়ে দিলাম। স্টাফদের বুঝিয়ে দিছে, আমি স্টাফরা দোকান চালাইতেছে, বিনিময়ে আমার কিছু দেয় আর কি, খরচ দেয় আর কি। খলিল ভাই, সেই সময় নানা আলোচনা উঠেছিল, নানা অভিযোগ আপনার বিরুদ্ধে উঠেছিল। সবসময় আপনি বলেছিলেন যে এটিতে আপনার কোনো অসাধু কোনো চিন্তা ভাবনা ছিল না, তো আপনি বন্ধেরও ঘোষণা দিয়েছিলেন। এখন কি টোটালি আপনার সেই গরুর গোস্তের যে দোকান, এটি কি বন্ধ নাকি চলছে? না, গরুর গোস্তের দোকান আগের মতনই চলতেছে, তবে আমার স্টাফদের বুঝিয়ে দিছি। আমার স্টাফ তো অনেক, তো ওরা সবাই বলতেছে যে দেখেন আপনি যদি মাংস ব্যবসা ছেড়ে দেন আমরা কোথায় যাবো। আর সব স্টাফ কিন্তু পুরনো স্টাফ, কেউ 19 বছর, কেউ 24 বছর, কেউ 21 বছর, এরকম সব স্টাফগুলো। তা আমি বলছি যে ঠিক আছে, তোরা দোকান করবি কর, আলহামদুলিল্লাহ তোরা ওইভাবেই কর, আমার কিছু একটা দিয়ে দিস। তো ওরা বলছে যে আপনি কী চান, আমি তোদের যেটা ভালো এটাই করিস, তোদের তো কিছু আমার দিস। পরে এখন এইভাবেই চলতেছে আর কি। মানে আগে যে গরুর কোয়ালিটি ছিল, মানে দোকান উঠেই, আর যেই ব্যাপারী গরু কিনতো ওই লোকই গরু কিনতেছে। মানে আমি একটু মাঝে মধ্যে দেখাশোনা করি, যেহেতু আমার পাশেই ফার্নিচার, বাসার থেকে আসা যাওয়ার সময় একটু দাঁড়ায় দেখি টেকি, এই আর কি। এমনিতে মানে আগের মতনই চলতেছে, স্টাফের মাধ্যমে চলতেছে। দীর্ঘ সময় একটা ব্যবসার সাথে জড়িত ছিলেন, যদি বলতে চাই যে আপনার। না, আলহামদুলিল্লাহ মনে করেন বয়স হতো প্রায় 40 হয়ে গেছে, 40 পার হয়ে যেতেছে। তা অনেকদিন তো করলাম, তা মনের আশা তো আল্লাহ তাআলা সবার পূর্ণ করে না। আমার ইচ্ছা ছিল যে গরুর গোশের দামটা হু হু করে কেন বেড়ে গেল। আমি কিন্তু অনেক চেষ্টা চালাইছি, আমার দেখা দিয়ে কিন্তু অনেকজনই কমায় বিক্রি করছে। তা আমরা চাইছিলাম যে 600 টাকা কেজি যদি গোশ বিক্রি করতে পারি, তাহলে সারা বাংলাদেশের মাংস ব্যবসায়ী যারা আছেন এদের প্রত্যেকটা দোকানে যারা মনে করেন 20 কেজি 30 কেজি করে গোশ কিনে আনে, এরাও একটা করে গরু জবাই করে বিক্রি করতে পারবে। যেহেতু আমাদের এটা মুসলিম দেশ, আমাদের প্রধান খাদ্য হলো গরুর গোশ। তা গরুর গোশ কিন্তু অনেক অনুষ্ঠানে, হোটেলে, অনেক জায়গায় লাগে। তো গরুর গোশ 800 টাকা কেজি হওয়াতে কিন্তু কাস্টমার খাওয়াই কমায় দিচ্ছে। তা ওইটা চিন্তা ভাবনা করে কিন্তু আমি 600 টাকা কেজি বিক্রি করছিলাম। তো আমার প্রথম তো লস হয় নাই, তাই মানে যে সময় রমজান সবরাতের পর আবার মনে করি একটু দাম বাড়িয়ে গেছে। তারপর চিন্তা করলাম যেহেতু রমজান মাস, দেখি একটু দেখতে যায় মানে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, এই আর কি। আর কিছু নানা কারণে বলছি যে আর মাংস ব্যবসা করবো না। খলিল ভাই, সবচেয়ে জানার চেষ্টা করবো যে আপনি গরিব মানুষদের জন্য অনেক কিছু করেছেন, বা কম দামে গরুর মাংস বিক্রির একটা উদ্যোগ পর্যন্ত নিয়েছেন। সেই মানুষদের জন্য কি আবার গরুর মাংসের ব্যবসায় ফিরে আসবেন কিনা? তবে আমরা একটা নতুন সমিতি করছি, আমরা সমিতিটা যদি আমাদের ঠিক হয়, আমার মনে হয় আপনি কয়েকটা ইউটিউবে দেখছেনও, আমি নতুন সমিতিতে আছি, সভাপতি হিসাবে আছি। তা গরুর মাংস যদি আবার 600 টাকা কেজি বিক্রি করতে তা আসবে, এটা 100%। 600-র উপরে হলে আসবেন না, 600-র ভিতরে হলে আসবে, আল্লাহর মতো আসবে। সরকার যেমন বার করতেছে আসবেই আসবে, 600-র ভিতরে আসবে। আসলে হয়তো আবার আমি নিজে করবো। আমাদের আশাবাদী যে খলিল ভাই আবারও তার দোকানে বসবে। জি, আচ্ছা, 600 টাকা কেজি বিক্রি করতে আসবে, তবে এটা আমার বিশ্বাস, এখনও বিশ্বাস যে আমি 600 টাকা কেজি বিক্রি করতে পারবো। এটা আমার বিশ্বাস, বেড়ে হোক না আস্তে আস্তে।
বেরোইবে আল্লাহর মতে। তবে নতুন এগুলা যদি সব বের হয়ে যায় তো 600 টাকা কি গোছ এমনিতে নেমে আসে এই আর কি। খলিল ভাই, নতুন সংগঠনের নাম জানতে চাই। জানতে পারবেন, আস্তে আস্তে সবই জানতে পারবেন। না, একটু যদি যাবেন না, দর্শকদের জানতে জন্য পারবেন। স্পেশাল হয় আর কি। হ্যাঁ, জানতে পারবেন, আলহামদুলিল্লাহ জানতে পারবেন। আর চমক আসবে কি নতুন সংগঠনের মাধ্যমে? জি, এটা আমরা হচ্ছে মানে এখন লাইসেন্সটার জন্য প্রসেসিংয়ে আছি। এটা হইলে আমরা হয়তো বা সমস্ত মাংস ব্যবসায়ী একখানে হইয়া আমরা এটা বলবো আমাদের জাতি ক্ষতিগ্রস্ত। আর আমরা যদি অন্য প্রসেসিংয়ে যদি গরু আনা হয় তাহলে আমরা অনেক বৈদেশিক মুদ্রা এই বাংলাদেশের সরকার ইনকাম করতে পারবে। যেমন আমাদের একটা পেনিস একটা গরুতে পাওয়া যায়, একটা পেনিস আমাদের দেশে থেকে বিদেশে ইম্পোর্ট হয় 12 টাকা। একটা সাতপল্লা আছে যে গোল, এইটা কিন্তু আমাদের দেশের তেনে বাইরে ইম্পোর্ট হয়, যেটা আমাদের দেশে খায় না, এটা বাইরে ইম্পোর্ট হয়, ভালো একটা অ্যামাউন্ট এটা বাংলাদেশ সরকার পাবে। তারপরে যেমন চামড়াটা, আমরা এইগুলা নিয়ে কিন্তু বাংলাদেশ সরকার অনেক উপকৃত পাবে, অনেক। খলিল ভাই, নিজস্ব খামার করার চিন্তা ভাবনা আছে কিনা যদি সামনে ভবিষ্যতে আমরা যদি আপনাকে আমি পাই? নিজস্ব খামার যদি আল্লাহ জি বাচ্চারা 1 বছর পরে করবো, সেটা আমরা আছে। যদি আল্লাহ তালা আমার হাইট দেয় আমি নিজস্ব খামার করবো। তো বিগ সাইজ গরু বানাবো না, আমার দোকানে যেরকম বিক্রি করি এই সাইজের গরু বানাবো, বিগ সাইজ না। খলিল ভাই, আপনার ক্রেতা এবং সেই সাথে দর্শক বলবো, যেহেতু আপনি আলোচনায় আছেন এবং আপনার বেশ কিছু ফ্যান ফলোয়ারও রয়েছে, তাদের উদ্দেশ্যে কি বলতে চান? আমি তাদের কাছে আমি আমার সুস্থতা এবং আমার যে আল্লাহ বাঁচিয়ে রাখে এই দোয়াটা চাই, তাদের মাঝে যে আমি আবার ফিরে আসতে পারি 600 টাকা কেজি নিয়ে। 600 টাকা কেজিতে মাংস বিক্রি করতে পারলে আবারও খলিলুর রহমান মাংস বিক্রি করবেন এমন আশা ব্যক্ত করেছেন। নতুন সংগঠন নিয়ে বেশ কিছু মাংস ব্যবসায়ীকে সাথে নিয়ে এই যাত্রা শুরু করবেন বলে তিনি জানিয়েছেন। শেষ করছে এখানেই, সাথে ছিলাম আমি রাজু আহমেদ।